যদি এটা ক্ষুদ্র একটা যদি বৃক্ষ, এটা যদি অসত্য বৃক্ষ মনে করি যে গাছটা মানে দেহটাকে, তাহলে দেহের মধ্যে যে জিনিসগুলি যে আছে দশ ইন্দ্রিয়, ষড়রিপু, হ্যাঁ, এগুলাকেই পুরো মানে বোঝানো হয়েছে। এগুলিকেই বোঝানো হয়েছে। তাহলে সেই বৃক্ষটা হলো এই জগৎ বৃক্ষটাই। তারপরে বলছে অধর্ষ ঊর্ধ্বং প্রসিত তস্য শাখা গুণ প্রবৃত্তা বিষয় প্রবালাহা। দেখছেন বিষয়গুলো এর প্রবাল পল্লব স্বরূপ। অধর্ষ মূলানি অনুসন্ত তানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। তাহলে আমরা ফোঁটাটা করে দিয়ে নেই। অধর এই ধয়ের সাথে বিসর্গ হবে ওই তালবেশ্বরটা। অধ ঊর্ধ্বং প্রসিতা তস্য শাখা, প্রসিতা তস্য শাখা। দুই নম্বর অধর্ষ ঊর্ধ্বং। ও উকার দেওয়া নাই, উকারটা বেশি হয়ে গেল। অধর্ষ ঊর্ধ্বং প্রসৃতা প্রসৃতা তস্য শাখা। প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহা। এটা লেখা লাগবে না। অধর্ষ মূলানি অনুসন্ত তানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, এদিকে আর লেখা লাগবে না। তো ফোঁটা দিয়ে নেন। অধর্ষ মূলানি দন্তের নয় জফলার উপরে একটা ফোঁটা দেন। অধর্ষ মূলানি অনুসন্ত তানি, অনুসন্ত তানি কর্মানু দন্তের নয় উকারের উপরে একটা ফোঁটা দেন। কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। নর উপম ময়ের উপরে একটা ফোঁটা দেন। অশ্ব এহ, নর উপম অশ্ব এহ। তিন নম্বর, তিন নম্বর। এখন আর আমরা ছোট নাই, এখন বড় হয়ে গেছি, হাঁটাহাঁটি করির পাই। রূপম অশ্ব, রূপম রূপম অশ্ব। এগুলা কখন কাজ লাগবে জানেন? যদি স্টাডিটা থাকে তাহলে কাজল লাগবে, আর স্টাডি না থাকলে এইরকম একটা খাতা, এখন 10খান খাতাও যদি থাকে কোনো কামে লাগবেন না। স্টাডি রাখা লাগবে। কর্মানুবন্ধিনী, হ্যাঁ,
রূপম অশ্ব ইহ, ইহ দেওয়া যায়। তারপরে তথ উপলভ্যতে, তথ উপলভ্যতে নান্ত চ চ আদির্ন চ সংপ্রতিষ্ঠা। অশ্বত্থং এনং, হ্যাঁ অশ্বত্থং, অশ্বত্থম, এনং সুবীর মূলম, সুবীর মূলম, সুবীর মূলম সঙ্গ শস্ত্রেণ দৃঢ় সেতুয়া, সঙ্গ শস্ত্রেণ দৃঢ় সেতুয়া। আচ্ছা 4 নম্বর তত পদং তৎপরিমার্গিতব্যং, তৎপরিমার্গিতব্যং, পরিমার্গিতব্যং যস্মিন গত্যা ন নিবর্তন্তি ভূয়ঃ, যস্মিন গত্যা ন নিবর্তন্তি ভূয়ঃ। তমেব চ আদ্যম, চয়ের উপরে একটা ফোঁটা দান, চ আদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। 5 নম্বর বলছে নির্মাণ মোহা, 9-এর উপরে একটা ফোঁটা দান, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, তয়ের উপরে একটা উময় গয়ের উপরে একটা, জিত সঙ্গ দোষা, তয়ের উপরে একটা উময় গয়ের উপরে একটা। অধ্যাত্ম নিত্যা, হ্যাঁ তয়ময়ের উপরে একটা নিত্যা, বিনিবৃত্ত কামাহা। ছন্দর ও দ্বন্দ্বর বিমুক্তা সুখ দুঃখ, সুখ দুঃখ সঙ্গ হয়ে। খটা নাই কেন যেন, খ আছে না ওখানে? আমার এখানে খ নাই। সঙ্গ সংজ্ঞর, ওই যে এখানে গয়ের নিচে একটা রেপ আছে না, এখানে এখানে রটা হবে সংজ্ঞর। গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম, পাঁচ নম্বর কোথা থেকে লিখবো? 5 নম্বর তাহলে দ্বন্দ্বর, দ্বন্দ্বর বিমুক্তা, এটা লেখা লাগবে? লাগবে না। সুখ দুঃখ সংজ্ঞর, সুখ দুঃখ সংজ্ঞর, সুখ দুঃখ সংজ্ঞর। গচ্ছন্তি মূঢ়া, হ্যাঁ ও হ্যাঁ গচ্ছন্তি, হ্যাঁ জফলাটা আছে, গচ্ছন্তি অমূঢ়া, গচ্ছন্তি
অমুড়া, পদম অব্যয়ম তৎ, হ্যাঁ, ন তৎ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, মম এব অংশ, মম, মম, ময়ের উপরে একটা ফোঁটা দেন, এব অংশ, মম এব অংশ, অংশ, তাহলে এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মম ষষ্ঠানি ইন্দ্রিয়াণি, ওই দীর্ঘিকারটা দুইটা ইকার হবে, ষষ্ঠানি এখানে একটা, তারপরে ই দিয়ে ইন্দ্রিয়াণি একটা হবে, ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি, প্রকৃতি স্থানি কর্ষতি, শরীরং যৎ অবাপ্নতি, যৎ অবাপ্নতি, যৎ, দয়ের উপরে একটা ফোঁটা দেন, যৎ অবাপ্নতি, শরীরং যৎ অবাপ্নতি, যৎ অপি উৎক্রামতি ঈশ্বর, যৎ অপি, হ্যাঁ, যৎ, যৎ অপি, অপি উৎক্রামতি, উৎক্রামতি, ক্রামতি ঈশ্বর, উৎক্রামতি ঈশ্বর, উৎক্রামতি ঈশ্বর, গৃহীত্বা এতানি, গৃহীত্বা এতানি লেখা লাগবে, আকার হবে, গৃহীত্বা এতানি সংয়াতি বায়ুর গন্ধান নিব আশয়াত, বায়ুর গন্ধান নিব আশয়াত, নিব আশয়াত, গৃহীত্বা এতানি, গৃহী, গৃহীত্বা এতানি, গৃহীত্বা এতানি সংয়াতি বায়ুর গন্ধান নিব আশয়াত, বায়ুর বায়ুর গন্ধাত ইব ইব আশয়াত, বায়ুর গন্ধান ইব গন্ধান, গন্ধাত, গন্ধানে দেন, নটাই থাক, গন্ধান ইব আশয়াত,
আচ্ছা, তারপর 9 নম্বর শ্রোত্রং চক্ষু স্পর্শাঞ্চ স্পর্শাঞ্চ রসনং ঘ্রাণম এবচ অধিষ্ঠায় মনশ্চয়ং বিষয়ান উপসেবতে বিষয়ান উপসেবতে। তাহলে 9 নম্বর লেখা লাগবে না। 10 নম্বর কি বলছে? উৎক্রামন্তং স্থিতং বাপি উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়া ন অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা চক্ষুষः জ্ঞান চক্ষুষः। এগারো নম্বর কি বলছে? যজন্ত যোগিনশ্চয়নং যোগিনশ্চয়নং পশ্যন্তি আত্মনি অবস্থিতম পশ্যন্তি আত্মনি অবস্থিতম। লেখা লাগবে পশ্যন্তি আত্মনি অবস্থিতম। 11 নম্বর পশ্যন্তি পশ্যন্তি আত্মনি আত্মনি অবস্থিতম। অবস্থিতম। তারপরে যজন্ত যজন্ত নয় তো ওখানে একটা ফোঁটা দেন। যজন্ত ওপি অকৃত আত্মন। হ্যাঁ, পয়ের উপরে একটা পয় জফলার উপরে একটা দেন। যজন্ত ওপি অকৃত আত্মন অকৃত আত্মন। হ্যাঁ, অকৃত আত্মন। অকৃত আত্মন নয়নং পশ্যন্তি অচেতসঃ নয়নং পশ্যন্তি অচেতসঃ। ঠিক আছে না? 12 নম্বর বলছে যত আদিত্য গতং তেজ যত ওখানে একটা ফোঁটা দেন। যত আদিত্য গতং তেজ জগৎ ভাসয়তে অখিলম যৎচন্দ্রমসি যচ্চ অগ্নৌ যচ্চ অগ্নৌ তত্তেজ বৃদ্ধি মামকম তত্তেজ বৃদ্ধি মামকম। গামা বিশ্ব চ ভূতানি ধারো আমি অহম উজসা ধারো আমি অহম উজসা। ময়ের উপরে একটা ফোঁটা দেন। ধারো আমি অহম লেখা লাগবে। ধারো আমি অহম উজসা। এই পদচ্ছেদগুলো ভালো করে খেয়াল রাখেন। অন্যায় করা লাগবে, ভাঙা লাগবে, আবার ভাঙি দেওয়া থাকবে, এটা একত্রিত করা লাগবে। হ্যাঁ, আর একটা মনে করেন যে কোনো অধ্যায়ের আপনার নিয়ম অনুযায়ী 2টা শ্লোক মুখস্থ লেখা। না না, 2টা অধ্যায় একটা অধ্যায়ের, অর্থাৎ 2টা শ্লোক বা একটা শ্লোক মুখস্থ লেখিয়া ওর বাংলাটা লিখতে হবে। আচ্ছা, ওই তো টাচ হয়ে গেল, ওগুলো তো দেওয়ার কথা না, বলার কথা না।
দুইটাও দিতে পারে, একটাও দিতে পারে, মানে নীতি যাই হোক আর কি। কয় নম্বর, কয় নম্বর? 11 না 12? 13 নম্বর। গাম আবিশ্য, গামাবিশ্য একবারে, ওটা ভাঙা নাই, ওটা ভাঙা ভাঙি নাই। হ্যাঁ, ধারো আমি অহম, ধারো ধারো আমি, হ্যাঁ নিজে নিজে চেষ্টা করেন না কেন? অহম, অহম, ও ও দিতে পারেন। পিসামি চৌষধি সর্বা সোম ভূতুয়া রসাত্মক। তেরো নম্বর না? পুষ্নামি চৌষধি সর্বা সোম ভূতুয়া রসাত্মক। রসাত্মক। অহং বৈশ্যানর ভূতুয়া প্রাণিনাং দেহম আশ্রিত। পানাপান সমাযুক্ত পচামি অন্নং চতুর্বিধম। 4 প্রকার অন্ন এই ভগবান বৈশ্যানের রূপে এই নাভিতে থাকিয়া এটা পরিভোগ করতেছে। 4 প্রকার অন্ন কি কি? সর্বশস্য লজ্জ পেয়। এই চতুর্বিধ অন্ন ভগবান দেহের মধ্যে বৈশ্যানার রূপে থাকিয়া এলে পরিপাক করতেছে। দেখছেন ভগবান কোথায় কোথায় কি করতেছে? আমরা তো ওগুলা, আমরা ঘুমাই, তিনি কি করতেছে? যাচ্ছে আসছে। পচা গলা দেহ, এই দেহটা কি প্রাণ ছাড়া কোনো দাম নাই। প্রাণ না থাকলে এ দেহের কোনো দাম নাই। আর সেই পচা গলা দেহটা নিয়ে তিনি কি কোলাত করে নিয়ে বেড়াইতেছেন। পচা মানে একটা ছাওয়া যদি মনে করেন যে এই টিকিয়া বসন্ত ঘাউয়ে টেকে পাঁচড়ায় যদি একটা পচি গলি যায়, মাও ছাড়া ওকে কাউ নিবে? কাউ নিবেন না। তো ভগবান আমাদের জগৎ পিতা, তিনি আমাদের এই যে পচা গলা দেহ সবাকে ধরিয়েছে। কিন্তু সন্তান যখন বড় হয়, যখন অহংকারে মত্ত হয়ে যায়, তখন বাপক চিনে না। তা আমরা অহংকারে তমগুণে আশ্রনে মত্ত হইয়া জগৎ পিতাকে আমরা চিনছি না। এটা সোজা বসেন, ঘুম ধরবে। জগৎ পিতাকে আমরা চিনতে পারতেছি না। তিনি যে প্রতি দমে দমে 1 সেকেন্ড যদি আমাকে উপকার না করে তা আমার দেওয়ানিগিরি শেষ। প্রতি দমে দমে তিনি আমাকে সহায়তা করতেছেন, অথচ একবারের জন্য তার কথা খেয়াল করার আমাদের সময় নেই, মনে হয় না। তা আমরা কত অধম, নরাধম, অধমেরও অধম। আর সেই অধম মানুষ যার চেতনায় জ্ঞান মানে জ্ঞান সম্পূর্ণ হয়েছে তাকেই চিনে না। এই তো হলো আমাদের অবস্থা। এগুলা জানার জন্যে এই সঙ্গ করা, এই গীতা পড়া, এগুলা বুঝার জন্যই। তারপরে সর্বস্ব চ অহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ বেদস্য
সর্বৈর অহম এব বেদ্য সর্বৈর এহম অহ বেদ্য লেখা লাগবে সর্বৈর এবং এব 15 সর্বৈর অহম এব বেদ্য বেদান্তকৃত বেদবিদ দাবিমৌ পুরুষৌ লোকে সরস্ব অক্ষর এব চ সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্চতে তাহলে 16 গেল। কি বলছে 16 দাবিমৌ পুরুষৌ লোকে সরস্ব অক্ষর এব চ সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্চতে। বড় বই দেখিয়ে বাংলাটা পড়েন তো কি লেখা আছে। দাবিমৌ পড়েন, একটা দেখি পড়েন। এবং অক্ষর নামে দুটি পুরুষ লোকে প্রসিদ্ধ। ভালো করে বল, সবাই শুনুক। খর এবং অক্ষর নামের এই দুইটি পুরুষ লোকে প্রসিদ্ধ। তাহার মধ্যে সমুদয় ভূতগণ খর পুরুষ আর কূটস্থ চৈতন্য অক্ষর পুরুষ বলিয়া উক্ত হন। কূটস্থ চৈতন্য অক্ষর পুরুষ বলিয়া উক্ত হন। এটা কি বই? ওটা সুরধ্বনি। আরো অবশ্য ব্যাখ্যা দেওয়া আছে, তাৎপর্য আছে। তাহলে কি বুঝলাম আমরা, কি বুঝলাম একটু মনোযোগ দিয়ে শুনেন। পবিত্র, এটা পড়েন তো আপনার বই থেকে, হোক ছোট হোক বড় হোক। হ্যাঁ হ্যাঁ, শুনো। এক হইয়া আছেন সেই সর্বভূতকে খর বলে, আর কূটস্থ পুরুষকে অক্ষর বলে। কি বুঝলেন? চঞ্চল প্রাণ এবং স্ত্রী। খর পুরুষ আর অক্ষর পুরুষ, তাই না? আর এখানে বলছে কূটস্থ, কূট সহস্রারন্ধ, ব্রহ্মানন্দ যেটাকে বলা হয়, তিনি এখানেও আছেন, আবার সর্বত্রব্যাপী। একই জিনিসের স্থান ভেদে বিভিন্ন নাম। বাইরে আমরা যদি পরম ব্রহ্ম বুঝি তাহলে এখানে হলো ব্রহ্ম, বাইরে যদি পরমাত্মা কই এখানে কই কি আত্মা, একই জিনিস। যাই হোক, একই জিনিসের স্থান ভেদে আমরা নাম বলতেছি না। যেমন একটা হলো ঘটাকাশ, একটা হলো মহাকাশ। ঘরটা যদি ভাঙি দেওয়া যায় সব মহাকাশে লীন হয়ে যায়, তাই না? ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে কি আছে 17 না 18? উত্তম পুরুষ তু অন্য পরম আত্মেতি উদারিত য লোকত্রয়ম আবিশ্য বিবর্তি অব্যয় ঈশ্বর। হ্যাঁ, পরম আত্মেতি উদারিত্ব, পরম আত্মেতি উদারিত্ব লেখা লাগবে। পরম আত্মেতি উদারিত্ব। আত্মেতি
উদাহরিত। परमात्मेति उदारित्व। जो लोकोत्रयम मयर ऊपर एक फोटा दें आविश्य विवर्ती अव्यय ईश्वर विवर्ती अव्यय ईश्वर विवर्ती अव्यय ईश्वर तो जड़ता काटार जन्य आमरा किछु एकटा करी दुई एकटा संगीत शुनी ना ठेका देरी आछे हाँ तीनटा आछे आर ताहले बोलछे যৎমাৎ শরম ইতি ইতি ইতো ইতি ইতো অহম অক্ষরাৎ ওপি চ উত্তমম তাহলে যক্ষরাৎ 18 নম্বর না শরম অতি অতিহিত অহম অহম অক্ষরাৎ অপি অহম অক্ষরাৎ অক্ষরাৎ অপি স উত্তমম কি আছে 18 নম্বর না শরম অতীত একই কথা অতীত অতীত একই একটু ভাঙাটা একটু বেশি হয়ে গেছে তো ভাঙাটা একটা বেশি হয়ে গেছে ঠিক আছে অতীত ইত অহম অক্ষরাৎ চ উত্তমম অত অস্মিন লোকে বেদে চ প্রবৃত পুরুষোত্তম जो माम एवं असंगमुड़ा 19 माम एवं असंगमुड़ माम इस एवं असंग असंग मूढ़ जानन्ति पुरुषोत्तमम स सर्वविद भजति माम सर्वभावेन भारत भारत इति गुह्यतमं शास्त्रं इदम उक्तं मया नघ एतद् बुद्धा बुद्धिमान सात् कितो कृतस्य भारत कितो कृतस्य भारत
কিতস্য ভারত। তাহলে 20 নম্বর লেখা লাগবে। ইতি গুহ্যতমং শাস্ত্রং ইদমুক্তং ময়ানঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সাত কিতস্য ভারত।